ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটল আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেল চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর আগে বিকাল ৩টা ৫০ হাইকোর্ট এক আদেশে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা তৈরির কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। ওই আদেশে ৯ সেপ্টেম্বরের নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু মাত্র আধা ঘন্টার ব্যবধানে বিকেল ৪:৩০টায় চেম্বার আদালতে উপস্থিত হয়ে শিশির মনির যুক্তি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আদালতও তার আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। শিশির মনির বলেন, চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন, ফলে ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। তিনি আরও জানান, মিসলেনিয়াস পিটিশন না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থী সংগঠনগুলো সহ মোট 10টি প্যানেল। 28টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস.এম. ফরহাদকে ঘিরে চলছে আইনি বিতর্ক। তবে আদালতের আদেশে স্পষ্ট হয়েছে, ভোট আয়োজন নিয়ে আর কোনো জটিলতা নেই। আইনজীবী শিশির মনিরের আইনি লড়াইয়ে ডাকসু নির্বাচনের পথ খুলে গেল। এখন শিক্ষার্থীরা অপেক্ষায় ৯ সেপ্টেম্বরের ব্যালট যুদ্ধে তাদের প্রতিনিধিত্ব কে করবেন সেই চূড়ান্ত রায়ের অপেক্ষার জন্য।